নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমা ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 8:45 বাজে আর মাম্মাম এখন স্কুলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। মাম্মামের বেশ কয়েকদিন পরে ছুটির পরে আজকে নতুন করে আবার স্কুল স্টার্ট হয়েছে, তো তোমাদের দাদাভাই দিয়ে আসতে যাচ্ছে মাম্মামকে। তা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা আমার বাজার চলে এসছে। এই যে আজকে গতকাল সবজি নেওয়া হয়নি, তো সবজি নেই খুব একটা বাড়িতে। এখন নিয়ে এসছে কুমড়ো, টমেটো, এখানে আছে ঢেঁড়স, ঝিঙে আছে, পটল আছে, আর এখানে আছে কলমির শাক। অনেকগুলো কলমির শাক নিয়ে এসছে। কলমির শাক আছে। আমাদের তো শাক ছাড়া চলে না, মানে সপ্তাহের বেশিরভাগ দিনটাই আমাদের শাক থাকবেই আমাদের রান্নার মধ্যে। তো ওই জন্য যে কলমির শাক, এটা 2 দিন হবে, 3 আটি আছে কলমির শাক, 2 দিন হয়ে যাবে। আরে যা যেরকম কি করছে দেখো, ও সব কিছুতে কাজ করা চাই। ঠুকরে ঠুকরে প্লাস্টিকটা কে ছিল? এই দুষ্টু বাচ্চা, কে ছিঁড়েছে এগুলো? এই কলমি শাকের পাতা খা, এনে এনে কলমি শাকের পাতা খা। হ্যাঁ, পাতা খাও, খাও পাতা খাও, পাতা খাওয়া ভালো, খাও। ওকে থানকুনি পাতা এনে খাওয়াতে হবে, জানো, কাঁচা কাঁচা। থানকুনি পাতা পাওনি না? এখন থানকুনি পাতা খুব একটা পাওয়া যায় না। আমার ছাদের গাছগুলো মরে গেছে গরমে, কত সুন্দর হয়েছিল। তা এখন বেটে নিচ্ছি হচ্ছে পোস্ত। আজকে দুপুরে একটু পোস্ত বানাবো, ঝিঙে আলু পোস্ত, সেই জন্য পোস্ত বেটে নিচ্ছি। আর অল্প পোস্ত তো শিলনোড়াতে বাটলেই বেশ ভালো হয়, তো ওই জন্য এখন শিলনোড়াতে বেটে নিচ্ছি। বেশ সুন্দর করে বেটে নিয়েছি মিহি মিহি করে। আর এখানে হচ্ছে ঝিঙে আলু এই যে পোস্ত দিয়ে রান্না করে নিয়েছি। আজকে দুপুরবেলা খুব বেশি কিছু রান্না করব না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে। আর এই চালটা না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, আর খুব সাদা দেখতে ভাতগুলো, আর তেমনি বেশ সরু। আর আমি না 2 ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখে দিই, ওই জন্য বেশ সুন্দর হয়, ঝরঝরেও হয় ভাতটা, আর তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে কয়েকটা পটল ভাজা করেছি, আমি টিফিনে একটু ভাত খাবো। আর করব কলমির শাক। কলমির শাক নিয়ে এসেছিলো, সেই কলমির শাকটা এই যে কেটে নিয়েছি, ছুরি দিয়ে কেটেছি। তো এখন বাজে 11:30, আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব দোকানে। তো তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে আজকে মার্কেটে, তার আগে যাবে মাম্মামকে আনতে। মাম্মামের আজকে 12টায় ছুটি হয়ে যাবে। এখন ওদের এত গরম পড়েছে, তাই জন্য সকালবেলা স্কুল ওদের 8টা থেকে শুরু হচ্ছে, আর 12টায় মানে আজকে শেষ হয়ে যাবে। তো গত কয়েকদিন ছুটি ছিল, আর তার আগে কয়েকদিন আবার অনলাইন ক্লাস হয়েছিল গরমের জন্য। তো এখন হচ্ছে আজ থেকে আবার নতুন করে স্কুল শুরু হয়েছে, মোটামুটি 1-1.5 সপ্তাহ পরে। তো আজকে স্কুল শুরু হয়েছে। আজকে স্কুল শুরু হয়েছে হচ্ছে 8টা থেকে আর 12টা পর্যন্ত। তো ওই জন্য 12টার সময় আনতে যাবে। এখন 11:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, রান্নাবান্না কমপ্লিট। আজকে সেরকম কিছু রান্না করিনি, আজকে কলমির শাক ভাজা করেছি, সকালে এনেছিল তোমাদের দাদাভাই। আর তার সাথে রান্না করছি ঝিঙে আলু পোস্ত। আর গতকাল আমের চাটনি করেছিলাম, ওটাই আছে, ব্যাস, আর কিছু লাগবে না, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর 2 দিন আগে মাংস খেয়েছি, তো ওই জন্য খুব একটা রিচ রান্না করছি না। তবে আমরা যখনই রিচ খাই, মানে মাংস বা অন্য কিছু রিচ খাওয়া হলে চেষ্টা করি পরের 3-4 দিন একটু নর্মাল খাবার খাওয়ার জন্য। তো সেটাই ওই জন্য পোস্ত রান্না করেছি, আর হচ্ছে কলমির শাক। তো এখন চাবি দিয়ে দেবো, চাবি দিয়ে ঘরে চলে যাবো। একা একা এসছি আজকে মাম্মাম। কোথা থেকে? নুঙ্গিমোড় থেকে একা একা। বাবা ছেড়ে দিয়েছে নুঙ্গিমোড়ে, ওর বাবা নুঙ্গিমোড়ে ওকে ছেড়ে দিয়ে আর চলে গেছে মার্কেটে, ট্রেন ধরবে, দেরি হয়ে যাবে নাহলে। আর মাম্মাম একা একা এসছে, বড় হয়ে গেছে মাম্মাম। যা গাডারগুলো সব পড়ে গেল খুলে, ওখান থেকে খুলে গেছে। তোর মা রাখো। তাহলে কি একটা আইসক্রিম খাওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, বাবা কোনটা খাবে? কোনটা খাই বলতো? কতগুলো সুন্দর খাবার, অনেক অনেক আছে। বড় অরিওটা খাবি? খেতে পারবি না, এটা এত বড় কোন। দেখ কেমন আইসক্রিমটা, খুব সুন্দর, দাও ডিজাইনটা দাও, কি সুন্দর, পুরো জেমসের মতো। ব্লু পিঙ্ক চকলেট, তাই তো? না চকলেট মানে নেই, হালকা চকলেট ওপরটা ছিল, উপরে চকলেট ছিল। হ্যাঁ, কোনটার মধ্যে চকলেট। দেখি কেমন, কোনটার ভাঙলে। হ্যাঁ, সামনেটা ওই পাশটা দেখা, ওই সাইডটা দেখা, দেখি কেমন। ও, ভেতরে পুরো স্ট্রবেরি আছে, ব্লুবেরি, স্ট্রবেরি আর চকলেটের টেস্ট, তাই তো? কেমন খেতে? ভালো।